হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক গিভিং মেতে। আমি প্রিয়াঙ্কা। আশা করি সকলেই ভালো আছে। চলো 190 পৃষ্ঠের যে অঙ্কগুলো আছে, দেখো আমি চ্যাপ্টার ধরে সব অঙ্কগুলো করে দিই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ঠিক আছে? ছক থেকে মানে এই যে 189 পৃষ্ঠের যে ছকটা আছে, সেই ছকটা থেকে যে অঙ্কগুলো করতে বলছে। কি বলছে, ছক থেকে একের গুণিতকগুলো পেলাম বা নবনবীভাবে সব সবুজ রঙের ঘর, অর্থাৎ 1 2 3 ডট 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 করে দেখো। সবুজ রঙের ঘরটা দেখো 1 থেকে 10 পর্যন্ত আছে, তাই 1 2 3 লিখে ডট ডট করেছে। ঠিক আছে? তাহলে 2-এর গুণিতক পেলাম বা সব লাল রঙের ঘর পেলাম, অর্থাৎ 2 4 6 8 10। 2-এর বলতে এই যে দেখো, এই যে 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, 10 আছে। ঠিক এইভাবে পেলাম। ঠিক আছে? তো কী হচ্ছে, এবার এভাবে 3-এর গুণিতকগুলো পেলাম সব নীল রঙের ঘর, অর্থাৎ 3 এই যে দেখো 3 আছে, 6-এর ঘরে দেখো নীল রঙ আছে, দেখো 9-এর ঘরে আছে। ঠিক আছে? বুঝতে পারলে? আবার ছকের পাশাপাশি 1-এর সারিতে পেলাম সবুজ রঙের ঘরে উৎপাদক বা গুণনীয়ক আছে 1, এবং একইভাবে 2-এর সারিতে সবুজ ও লাল রঙের ঘরে গুণনীয়ক বা উৎপাদকগুলো পেলাম 1 2। ঠিক আছে? তাই 2 একটি কি আছে, মৌলিক সংখ্যা। ঠিক আছে? তাই 3-এর সারিতে 1 ও 3 রঙের ঘরে গুণনীয়কগুলো উৎপাদকগুলো পেলাম। দেখো যে 3-এর ছবিটা আছে না, তুমি দেখো আছে শুধু এই সবুজ ঘরে একটা রঙ আছে, আর 3 ঘরে নীল আছে, তাই 1 আর 3 পেলাম বলেছে। ঠিক আছে? 1 আর 3 পেলাম, লিখেছি। ঠিক 4-এর ওইভাবেই 4-এর গুণনীয়কগুলো পেলাম 1 2 4। তাহলে 4 হচ্ছে একটা যৌগিক সংখ্যা, কিন্তু 3 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। ঠিক আছে? এবার দেখো ওইভাবে 5-এর উৎপাদকগুলো পেলাম 1 আর 5, তারপর 5 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। 6-এর উৎপাদকগুলো পেলাম 1 2 3 6। এগুলো কীভাবে পেলাম দেখো, 6-এর বলতে এই যে 6 আছে, দেখো 1টা 2টো 3টে 4টে। তাহলে কী আছে, প্রথমে 1-এর ঘরে আছে, তারপর 2-এর ঘরে রঙ আছে, 3-এর ঘরে রঙ আছে, 6-এর ঘরে রঙ আছে। এইভাবে খুঁজে খুঁজে আমরা এটা বের করে বসিয়েছি। তাহলে 6 হচ্ছে একটা যৌগিক সংখ্যা। তাহলে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা পেলাম কি, 2 3 5 7। এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা বলতে 1 থেকে 10-এর যৌগিক সংখ্যা বলতে 4 6 8 9, যেগুলো দিয়ে ভাগ করা যায়। তোমাদেরকে যদি জিজ্ঞাসা করে যে 1 থেকে 10-এর মধ্যে যৌগিক সংখ্যা কোনগুলো বা মৌলিক সংখ্যা কোনগুলো, তোমরা এগুলো বলতে পারবে। ঠিক আছে? এবার যদি এক মৌলিক সংখ্যা আমি যৌগিক সংখ্যা, আমি আগেই বলেছিলাম 1 মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়, তাহলে এটা হবে কোনোটিই নয়। ঠিক আছে? এটা কী বলেছে, নিজে করি মানে একইভাবে চিহ্ন দিয়ে ওই যে বড় বক্সটা ছিল ওই বক্সটার মধ্যে করতে বলেছে। ঠিক আছে? বুঝতে পারলে এইটুকু?